بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমাদের সাথে কয়েকটা সেশনে আছেন তারা নিশ্চয়ই জানেন যে আমরা একটা বুকলেট ধরে পড়তেছি, কজেস বিহাইন্ড দ্য ইনক্রিজ এন্ড ডিক্রিজ অফ ইমান। এটার ভিতরে দুইটা ভাগ করছেন ওনারা। প্রথম ভাগে কজেস ফর দ্য ইনক্রিজ অফ ইমান, ইমান বাড়ার কারণ সমূহ, সেগুলো আমরা শেষ করছি। দ্বিতীয় ভাগে কজেস ফর দ্য ডিক্রিজ অফ ইমান, এখানের ভিতরে এটাকে আবার দুইটা সাবসেকশনে ভাগ করছেন। প্রথমটা হচ্ছে ইন্টারনাল কজেস, এটা আমরা শেষ করছি। দ্বিতীয়টা হচ্ছে এক্সটার্নাল কজেস, বাইরের কারণগুলো। বাইরের কারণগুলোর ভিতরে তিনটাই করছেন, তিনটা কারণ তারা হাইলাইট করছেন। প্রথমটা হচ্ছে শয়তান, যেটা বাইরের কারণ, একটা নিজের অন্তরের বা নিজের নফসের বাইরের ব্যাপার। দ্বিতীয়টা হচ্ছে দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইটস অ্যালিউরমেন্ট, দুনিয়া এবং তার চাকচিক্য বা যেগুলো আকর্ষণীয় ব্যাপার দুনিয়া সেগুলা। আর তিন নাম্বারটা হচ্ছে ইল অ্যাসোসিয়েটস, দুষ্ট সঙ্গ বা খারাপ মানুষের সঙ্গ। এই তিনটাই করছেন। তার ভিতরে আমরা এখন আছি দুই নম্বরটাতে, শয়তানটা আমরা শেষ করছি। দুই নম্বরটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইটস অ্যালিউরমেন্ট, দুনিয়া এবং তার চাকচিক্য বা তার মোহ বা তার মোহনীয় জিনিসগুলা বা আকর্ষণীয় জিনিসগুলা, যেগুলোতে মানুষ আটকায় যায়। এই প্রসঙ্গে আমরা পড়তে পড়তে একটা আয়াতে এসে শেষ করছিলাম আমরা। সেটা ছিল সূরা হাদীদের 20 নম্বর আয়াত, 57 নম্বর সূরা 20 নম্বর আয়াত। তারপরে আর কয়েকটা আয়াত আছে, জাস্ট আমরা আয়াতগুলো টাচ করে যাই। আজকে গতদিন যেখানে শেষ করছিলাম তারপর থেকে শুরু করতেছে ইনশাআল্লাহ। তো এরপরে আয়াতটা হচ্ছে সূরা কাহাফ 45-46 নম্বর আয়াত, 18 নম্বর সূরা, 45 থেকে 45-46 নম্বর আয়াত, দুইটা আয়াত। and put forward to them example of this world, রাসূলকে আল্লাহ বলতেছেন তাদেরকে এই দুনিয়ার এক্সাম্পলটা দাও, মানে সিমিলিটিউড অথবা অ্যানালজি বা উদাহরণ দাও, মিসাল দাও। এখানে একদম মিসাল শব্দটাই বলা হয়েছে, মাসাল আল হায়াতিদ দুনিয়া। তো যাই হোক, মিসাল শব্দটাই আসছে, এক্সাম্পল যেটা, অথবা অফ দিস ওয়ার্ল্ড ইট ইজ লাইক দ্য ওয়াটার ব্র্যাকেটের রেইন উইচ উই সেন্ড ডাউন ফ্রম দ্য স্কাই। এটার উদাহরণটা ওইরকম যে আমরা যখন আকাশ থেকে, আল্লাহ বলতেছেন, আমরা যখন আকাশ থেকে জল বা পানি বর্ষণ করি, সেন্ড ডাউন, নাজিল করি, the vegetation of the earth mingles with it and become fresh and green. পৃথিবীর পৃষ্ঠে বা পৃথিবীতে যে সমস্ত বৃক্ষ বা তৃণ আছে, মানে ভেজিটেশন, যেগুলা ঘাস পাতা বা গাছ যেগুলো আছে, সেও সবকিছুই আসে এর ভিতরে। সেগুলো কি হয়, ফ্রেশ এবং গ্রিন হয়ে যায়। শাকসবজি যেগুলো হয়, ভেজিটেশন বলতে যে ক্ষেত যেটা আমরা বুঝি সাধারণত আর কি। বাট লেটার ইট বিকামস ড্রাই অ্যান্ড ব্রোকেন পিসেস, কিন্তু পরে এটা, এই ভেজিটেশনটাই, এই ফসল বা এইগুলাই শুকনা হয়ে যায় এবং ব্রোকেন পিসেস মানে শুকনা হয়ে ভঙ্গুর হয়ে যায়, উইচ দ্য উইন্ডস দেন স্ক্যাটার্ড, তারপরে বাতাসের সাথে সেগুলো উড়ে যায়, মানে শুকনো হয়ে ঝরে পড়ে এবং বাতাসের সাথে উড়ে যায়, এটা বলতেছেন আর কি। And Allah is able to do everything, আল্লাহ সবকিছু করতে সক্ষম। Wealth and children are the adornment of the life of this world, সম্পদ এবং ছেলে মেয়েরা হচ্ছে এই দুনিয়ার শোভা, যদি বলি আমরা, শোভা কথাটা বলা যায় এখানে। But the everlasting righteous deeds are better with your Lord for rewards and better in respect of hope. কিন্তু এভারলাস্টিং, যেগুলো চিরস্থায়ী, রাইটিয়াস ডিডস, সৎকর্ম যেগুলা, সেগুলা তোমার প্রভুর কাছে বেশি মর্যাদার, বেটার উইথ ইয়োর লর্ড, ফর রিওয়ার্ডস অ্যান্ড বেটার রেসপেক্ট অফ হোপ, পুরস্কার পাওয়ার জন্য বা পারিশ্রমিক পাওয়ার জন্য বা ফলাফলের জন্য বেটার, এবং আশা রাখতে পারো সেগুলোর উপর, অর্থাৎ সেগুলোর উপরে কেউ আশা করতে পারে। এটি ছিল সূরা কাহাফের দুইটা আয়াতেরই। আর এরপরে একটা করতেছেন সূরা রাত 13 নম্বর সূরা 26 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, and they rejoice in the life of the world, where is the life of this world as compared with hereafter is but a brief passing enjoyment. তারা এই দুনিয়ার জীবন নিয়ে মেতে থাকে,
এই দুনিয়ার জীবন নিয়ে মেতে থাকে, মানে এটাকে খুব আনন্দ ফিল করে, যে এখানে যা প্রাপ্তি বা এখানে যে আনন্দ ফুর্তি এগুলোকে খুব ভ্যালু করে, বা এগুলো খুব প্রাধান্য দেয়, বা এগুলোকে খুব মনে করে, দারুণ কিছু মনে করে। Whereas the life of this world as compared with hereafter is but a brief passing enjoyment. কিন্তু আখেরাতের তুলনায় এই দুনিয়ার জীবনটা হচ্ছে জাস্ট একটা চলে যাওয়া, যেটাকে আমরা বলি, মানে বহমান, যে থাকবে না, টেম্পোরারি একটা ব্যাপার। এরপরে আরেকটা আয়াত আসতেছে, সেটা হচ্ছে সূরা ইউনূসের 2টা আয়াত, 7 এবং 8 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলতেছেন, Verily those who hope not for their meeting with us, এটা একটু খেয়াল করে শুনবেন, আমাদের সাথে দেখা হওয়াতে যারা আশা রাখে না, আশা রাখে না বা বিশ্বাস করে না, দুইটাই একত্রে আমরা বলতে পারতাম। আশাও রাখে না, তারা সেভাবে বিশ্বাসও করে না এই জিনিসগুলো, বা তাদের মনে থাকে না, বিশ্বাস করে না এবং মনে থাকে না, একটু একটু তফাৎ থাকলেও কিরকম ব্যাপার, যেমন ধরেন আমরা দুনিয়ার কাজে ব্যস্ত, দুনিয়ার অর্জনে ব্যস্ত, উপার্জনে ব্যস্ত, মানে যা দুনিয়ায় যা যা কিছু মানুষ আর্ন করতে চায় সেগুলোতে আমরা খুব ব্যস্ত থাকি, এবং আখিরাতের কথা আমাদের মনে থাকে না। হয়তোবা আমরা কোনো এক ধরনের বিশ্বাস করি বা মানে বিশ্বাস আছে আমাদের ভিতরে, কিন্তু সেটা আমাদের মনে থাকে না তখন। এই সেন্সটাও আসে এখানে। Verily those who hope not for their meeting with us, যারা আশা রাখে না আল্লাহ এবং আখিরাতে, আল্লাহ কোরআনে এটা অনেকবার ইউজ করছেন, আল্লাহ এবং আখিরাতে আশা করে রাখে না, এখানে বলতেছেন আল্লাহর সাথে দেখা হওয়ার ব্যাপারে যারা আশা রাখে না, বাট আর প্লিজড অ্যান্ড স্যাটিসফাইড উইথ দ্য লাইফ অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড। কিন্তু তারা, এটা খুব ইম্পর্টেন্ট কথা, প্লিজড, কমপ্লেসেন্ট, পরিতৃপ্ত, স্যাটিসফাইড, প্লিজড অ্যান্ড স্যাটিসফাইড উইথ দ্য লাইফ অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, এই দুনিয়ার নিয়ে খুব পরিতৃপ্ত, যা পায় অনেক অনেক দিছেন আল্লাহ, এবং সেইগুলাকে নিয়ে তারা সন্তুষ্ট, এখানে শেষ। আর আর এর বাইরে তাদের দৃষ্টি যায় না, তাদের চিন্তা যায় না। অ্যান্ড দোজ হু আর হিডলেস অফ আওয়ার আয়াত, এবং যারা আমাদের আয়াতের প্রতি হিডলেস, যারা এটা তোয়াক্কা করে না, অথবা যারা এখান থেকে কিছু শিক্ষা নেয় না, সব সব সেন্স, এই সেন্সে আসে। আয়াতের মিনিং এ আমরা নানা কিছু হইতে পারে, প্রুফস, এভিডেন্স, ভার্সেস, লেসন, সায়েন্স, রেভেলেশন, সবকিছু হইতে পারে, প্রমাণ, সাক্ষ্য প্রমাণ। আয়াত বলতে ভার্সেস বা যে কোরআনের আয়াত আমরা যেভাবে বলি সেটা, লেসন হইতে পারে শিক্ষা, সায়েন্স হইতে পারে, সায়েন্স মানে নিদর্শন, রেভলিউশন বা ওয়াহি হইতে পারে, সবকিছু, সব মিনিং গুলাই আসে আয়াত কথাটার সাথে। তো বলতেছেন যারা এতে তোয়াক্কা করে না বা যারা এখান থেকে শিক্ষা নেয় না, হিডলেস, দোজ দেয়ার অ্যাবোর্ড উইল বি দ্য ফায়ার, তাদের জন্য তাদের বাসস্থান হবে জাহান্নাম, বিকজ অফ হোয়াট দে ইউজ টু আর্ন, তারা যা উপার্জন করছে তাদের ব্যাপারে, বাট বিকজ অফ হোয়াট দে ইউজ টু আর্ন, তারা যা উপার্জন করছে, মিনিং তারা যা চাইছে, যার জন্য মেহনত করছে, যার জন্য চেষ্টা করছে, সেটাই তারা পাইছে। অর্থাৎ তারা তো আখেরাতের জন্য চেষ্টা করেনি, তারা আখেরাতকে ভুলেছিল, তারা প্লিজড এন্ড স্যাটিসফাইড ছিল। খুব এই কথাটা হাইলাইট করে রাখছি আমি। আসলে তো জিনিসটা তাই, আমরা তো আমাদের ধরেন একটা খুব, কি বলবো, মানে নিরবচ্ছিন্ন বা কন্টিনিউয়াস প্রসপারিটির লাইফ যদি থাকে, সকল প্রসপারিটি দুনিয়াতে যেগুলো আমরা চাই সেগুলো যদি থাকে, আমাদের যখন টাকা পয়সা থাকে, আমাদের যদি অ্যাপারেন্টলি শান্তি থাকে, বা ছেলে মেয়ে থাকে, সব ছেলেমেয়েরা সব রত্নগর বা মারা থাকেন, ছেলেমেয়েরা সব এক একজন পড়াশোনায় খুব ভালো, বা ইত্যাদি ইত্যাদি, তখন আমরা আর আল্লাহর সাথে যে একদিন দেখা হবে, সেখানে যে জব দিয়ে করতে হবে, সেই জিনিসগুলো আমাদের মনে থাকে না বা মনে পড়ে না। আমরা এখানে খুব স্যাটিসফাইড থাকি। আমার মনে বলতেও শুনছি, এইটাকেই উনি মনে করেন যে এইটাই আল্লাহ যে তার উপর রাজি বা খুশি, বা তাকে যে আল্লাহ বিশেষ একটা দিছেন, বিশেষ একটা মর্যাদা দিছেন, সেটার ইন্ডেক্স এটাই, যে তার জীবনে প্রাচুর্যে ভর্তি। আচ্ছা, এরপরে এই লেখক বলতেছেন, যিনি বইটা লিখছেন, এই আয়াতগুলো কোট করার পরে বলতেছেন, দিস কন্টেন্স দ্য গ্রেটেস্ট ওয়ার্নিং টু ওয়ান হু ইজ প্লিজ উইথ লাইফ অফ দিস ওয়ার্ল্ড। যে জন্য আমি এটা হাইলাইট করে রাখছি, এটা যারা এই জীবনকে নিয়ে যারা সন্তুষ্ট বা পরিতৃপ্ত, বা এইখানেই মানে সবকিছু হয়ে গেছে ভাবতেছেন, বা সব প্রাপ্তি শেষ, তাদের ব্যাপারে গ্রেটেস্ট ওয়ার্নিং, মানে এটা সবচেয়ে বড় সাবধানবাণীর একটা, যারা প্লিজ উইথ দ্য লাইফ অফ দিস ওয়ার্ল্ড, ইজ কমফোর্টেড বাই ইট, অ্যান্ড ইজ হিডলেস অফ আয়াত অফ আল্লাহ, অ্যান্ড হু ডাজ নট হোপ টু মিট হিম। চারটা জিনিস বললেন, প্রত্যেকটাই নেগেটিভ। মানে কমফোর্টেড, এখানেই সন্তুষ্ট বা পরিতৃপ্ত, আরাম আরাম লাগে, এখানে যা কিছু আছেন তান সেটা নিয়ে আরামে আছেন। কমফোর্ট কথাটার সাথে আরাম আয়েসের ব্যাপার আসে। হিডলেস, মানে
মানে কর্ণপাত করেন না, পাত্তা দেন না বা শোনেন না বা লেসন নেন না। কোথা থেকে? আল্লাহর আয়াত থেকে। এন্ড হু ডাজ নট হোপ টু মিট হিম, এবং আল্লাহর সাথে দেখা হওয়ার আশা অথবা সম্ভাবনাও তার মনে আসে না। একটা হচ্ছে আশা, হোপ বলতে, যদিও হোপ বলতে আশাই বলবো আমরা, কিন্তু আসলে এখানে পসিবিলিটিটাও চলে আসে। ওইটার কথা মনেই নাই গাফিল আর কি ওইটা সম্বন্ধে। তো এটা কোরআনে বহু জায়গায় আছে, যেমন সূরা নাবাতে আছে, বা আরো আরো জায়গায় আছে, অন্যান্য জায়গায় আছে, আল্লাহর সাথে দেখা হওয়ার ব্যাপারটা আছে। আল্লাহ এবং আখেরাতের আশা রাখা বা আল্লাহর সাথে দেখা হবে যে। এরপরে আরেকটা আয়াত কোট করতেছেন, সেটা হচ্ছে সূরা তাওবার 38 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, হে বিশ্বাসীগণ, what is the matter with you that when you are asked to march forth in the cause of Allah, you cling heavily to the earth? তোমাদের সমস্যা কি যখন তোমাদেরকে আল্লাহর পথে বের হতে বলা হয়, অর্থাৎ জিহাদে যাইতে বলা হয়? আল্লাহর এখানে জিহাদের কথা বলা হচ্ছে। ইউ ক্লিং হেভিলি টু দ্য আর্থ, তোমরা যেন একদম জমিনের সাথে মানে দাঁত কামড়ায় পড়ে থাকো এরকম আর কি, মানে আঁকড়ায় পড়ে থাকো, অর্থাৎ জমিনের সাথে লেগে থাকো, যাইতে চাও না বাইর হইয়া, যেখানে আসো সেখানেই থাকতে চাও, এই এই সেন্সটা আসছে আর কি। আর ইউ প্লিজ উইথ দ্য লাইফ অফ দিস ওয়ার্ল্ড রাদার দেন দ্য হিয়ার আফটার, তোমরা কি এই জীবন, এই দুনিয়ার জীবন নিয়ে প্লিজ সন্তুষ্ট, পরিতৃপ্ত, আর কিছু চাও না তোমরা? আখেরাতের জীবনের কোনো চিন্তা ভাবনা নাই তোমাদের? বাট লিটল ইজ দ্য এনজয়মেন্ট অফ দ্য লাইফ অফ দিস ওয়ার্ল্ড অ্যাজ কম্পেয়ার্ড উইথ দ্য হিয়ার আফটার। একই টোন, মানে আগের আয়াত যেটা পড়লাম আমরা সূরা ইউনূসের আয়াত, ওইরকমই একটা টোন, যে এই দুনিয়ার এনজয়মেন্ট যেটা, এই দুনিয়ার যে সুখ শান্তি ভোগ বিলাস যাই বলেন, আখেরাতের তুলনায় তুচ্ছ। অর্থাৎ আখেরাতের অনন্ত সময় যদি তোমরা এইটা করতে গিয়ে যদি আখেরাতের অনন্ত সময় যেটা বা ইটার্নাল এই যে থাকবে, জীবন থাকবে, অসীম যে জীবন থাকবে, সেই জীবনটাকে যদি নষ্ট করে ফেলো, সেটার ইঙ্গিত দিচ্ছেন এখানে আর কি, যে সেটা তো, সেটার তুলনায় এটা তুচ্ছ। এই 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 যে আনন্দ, এই যে তোমার সময় যাচ্ছে, এটা এটা কম্পারেবল না, এটা তুচ্ছ। এটার জন্য এটা নষ্ট করে না আর কি, মেসেজটা হচ্ছে এটা। এটার আরামায়েশ করতে গিয়ে, তাই তো করি আমরা, তাই না? এটার আরামায়েশের জন্য আমরা ফজরের সালাতে যেতে পারি না, এটার আরামায়েশের জন্য আমরা আল্লাহর পথে জিহাদ করতে পারি না, এটার আরামায়েশের জন্য আমরা অন্যান্য ইবাদত গুলো করতে পারি না, বা যা যা আল্লাহ আপনার কাছে চান, যা আল্লাহ আরো আছে না, আল্লাহ অনেক কিছু চান আপনার কাছে, আপনি দিনের দাওয়াত দেন, আপনি সাদাকা করেন, আপনি দুস্থ মানুষের পাশে দাঁড়ান, অনেক কিছু চান আল্লাহ আপনার কাছে, সেগুলো করতে পারেন না আপনি। আচ্ছা, এরপরে আসতেছে একটা হাদিস, এটা হচ্ছে বুখারী এবং মুসলিম দুইটারই হাদিস। আচ্ছা, বুখারী মুসলিম দুইটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, ইট ইজ নট পভার্টি দ্যাট আই ফিয়ার ফর ইউ, আমি তোমাদের জন্য দারিদ্র্যের ভয় করি না। অর্থাৎ আমি ভয় করি না যে তোমরা গরিব হয়ে যাবা এবং তারপরে সাফার করবা। এটা অনেক 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 বক্তব্যে আসছে আল্লাহ রসুলের, এইটা একটা আর কি। বাট আই ফিয়ার দ্যাট দ্য ওয়ার্ল্ড উইল বি স্প্রেড আউট ফর ইউ জাস্ট অ্যাজ ইট ওয়াজ স্প্রেড আউট ফর দোজ বিফোর ইউ, তোমাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে পৃথিবীর ধন সম্পদ ঐশ্বর্য ইত্যাদি, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। অ্যান্ড দেন ইউ উইল কম্পিট ফর ইট জাস্ট অ্যাজ দে কম্পিটেড ফর ইট, এবং তারপরে তোমরা এটার জন্য, পৃথিবীর জন্য, দুনিয়ার জন্য, দুনিয়ার ঐশ্বর্যের জন্য প্রতিযোগিতা করতে শুরু করবে, যেভাবে তোমাদের পূর্ববর্তীরা করছিল। অ্যান্ড দেন ইউ উইল বি ডিস্ট্রয়েড জাস্ট এজ দে ওয়্যার ডিস্ট্রয়েড, এবং তারপরে তোমরা ধ্বংস হয়ে যাবা, তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে যেভাবে তোমাদের পূর্ববর্তীদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আচ্ছা, এখানে শেষ এই অংশটা। দ্য হাদিস ইজ এগ্রিড আপন, এই দুইটা ইসের মানে বুখারী মুসলিম দুইটাতেই। আরেকটা ভার্সন বা আরেকটা ওয়ার্ডিং, মানে অনেক সময় হাদিসে দেখবেন যে একটু 19-20 ওয়ার্ডিং আছে, আটটা সূত্র থেকে আসছে, সেরকম ওয়ার্ডিং, বা হয়তো আল্লাহ রসুল দুইবার এই কথাটা বলছেন, দুইবার দুই ভাষায় বলছেন, সামান্য একটু ডিফারেন্স আছে দুইটা ভাষার ভিতরে, সেটা বলতেছেন আর কি এখানে আরেকটা ওয়ার্ডিং এ। ইউ উইল বি ডিস্ট্রাক্টেড জাস্ট অ্যাজ দে ওয়ার ডিস্ট্রাক্টেড, তোমরাও বিচ্যুত হবা, বা তোমাদেরও মতিভ্রম ঘটবে, বা তোমাদেরও মনোযোগ সরে যাবে। ডিস্ট্রাক্টেড মানে আমরা কি বুঝি, যে কোনো একটা জিনিসের ভিতরে আমাদের মনোযোগ আছে, সেটা ক্ষেত্রে থেকে সে আমাদের মনোযোগ হরণ করলো কেউ, মানে আমাদের মনটা অন্যদিকে নিয়ে গেল, এই সেন্সটা আসে। তাইলে তোমরাও সেই রকম বিচ্যুত হয়ে যাবা যেভাবে তারাও বিচ্যুত হয়েছিল, বা ডিস্ট্রাক্টেড হবা। শেষ, এই হাদিসের এইটুকু এখানে শেষ। তারপরে বলতেছে যে আমাদের যারা আমরা ইমান বাড়ো কেটে চাই, ইমান শক্ত হোক কেটে চাই, ইমানকে প্রতিরক্ষা বা সুরক্ষা করতে চাই, এবং ইমানের দুর্বলতাগুলো দূর করতে চাই, এবং এটা যেন না কমে যায় সেটার প্রতি নজর রাখি বা রাখতে চাই,
তাদের জন্য বলতেছেন মাস্ট স্ট্রাইভ এগেইনস্ট হিজ সোল ইন ডিস্টেন্সিং হিমসেলফ ফ্রম দিস ওয়ার্ল্ড, মানে এই পৃথিবীর থেকে, এই পৃথিবীর টেম্পটেশন থেকে, ইটস সিডাকশন, ইটস টেম্পটেশনস, ডিস্ট্রাক্টিং অ্যামিউজমেন্ট, এই জিনিসগুলোর থেকে নিজের নফসের সাথে যুদ্ধ করতে বলতেছেন। স্ট্রাইভ এগেনস্ট, নিজের নফস চাবে এই জিনিসগুলা, নিজের সেলফ চাবে, নিজের রিপুট তাড়না চাবে আপনার এই জিনিসগুলোর দিকে আপনাকে টানতে। কিসের দিকে? এই দুনিয়ার ব্যাপারগুলো, এটা টেম্পটেশন, এগুলো যে প্ররোচনা আছে, এটার যে সিডাকশন আছে, যেভাবে এটা মানুষকে করাপ্ট করে, মানুষকে দুষ্ট বা মানুষকে পটায় ফেলে, সোজা কথা। ডিস্ট্রাক্টিং অ্যামিউজমেন্ট, এবং যে অ্যামিউজমেন্ট গুলো আছে, মানে আনন্দ ফুর্তির যে আয়োজন গুলো আছে, সেগুলার দিকে আপনার ওই যে আবার বলতেছেন নফসুল আম্মারা, যেটা আমরা আগে পড়ে আসছি, নফসে আম্মারা বলি আর কি আমরা সাধারণত, যেটা আপনাকে অর্ডার করে, যেটা আপনাকে ডিরেক্ট করে, যেটা আপনাকে বলে যে চলো এটা করি, মানে স্বাভাবিকভাবে এটা আমাদের ভিতর আছে, পাশবিক ইনস্টিংক্ট, যেটা পশুর সাথে আমরা যেটা শেয়ার করি। পশুরা যেভাবে চিন্তা ভাবনা ছাড়া কিছু একটা সামনে পাইলে, একটা খাদ্য ধরেন পাইলে ঝাঁপায় পড়ে ওটার উপরে, সেই জিনিসটার কথা বলতেছেন, যে সেই সোলটা, সেলফটা, নফসটা আপনাকে যে এইগুলার প্রতি যে টেম্পট করবে, এই দুনিয়ার ব্যাপারগুলা, এই দুনিয়ার ঐশ্বর্য, চাকচিক্য, আনন্দ ফুর্তি এটার দিকে, সেটার এগেনস্টে আপনাকে করতে হবে, যুদ্ধ করতে হবে। মাস্ট স্ট্রাইভ এগেনস্ট হিজ সোল বলতেছেন। যদি আপনি কি চান, আপনার ইমানের বৃদ্ধি চান, আস্তে আস্তে গ্রো করুক, আরো বাড়ুক, আরো সুন্দর হোক, আরো আরো শক্ত হোক, এবং সেফটি চান, নিরাপত্তা চান, ফ্রম উইকনেস, দুর্বলতার থেকে নিরাপদ রাখতে চান, এবং মানে কমে যাওয়া, ডিপ্লিট করবে, যে কমে যাবে, আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে, সেটার থেকে যদি আপনি রক্ষা করতে চান, তাহলে আপনাকে এটা করতে হবে। আচ্ছা, তারপরে বলতেছেন যে এটা এটা দুই ভাবে আপনার, মানে এই চাওয়াটা, বা আপনি যদি আপনার ইমানকে সুরক্ষা করতে চান, দুই ভাবে করতে পারেন। প্রথমটা বলতেছেন টু কনসিডার অ্যান্ড লুক এট দ্য ওয়ার্ল্ড, ইটস র্যাপিড টার্মিনেশন, পাসিং অ্যাওয়ে অ্যান্ড ডিসঅ্যাপিয়ারেন্স, ইটস ডেফিসিয়েন্সি, ইটস অ্যান্ড ভাইলনেস। পৃথিবীর দিকে তাকায় দেখবেন যে এটা কত টেম্পোরারি, এটা চলে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে, যেভাবে আপনার পরিচিত মানুষরা একে একে চলে যাচ্ছেন, এইভাবে সবই চলে যাবে। যেভাবে দেখবেন যে কালকে যেটা ছিল আজকে সেটা নাই, কালকে যারা পৃথিবীতে মহাদর্পে ছিল, আজকে তাদের কোনো পাত্তাই নাই। মানে ধরেন কথার কথা, যে ইতিহাসগুলো আমরা পড়ি, মিশরের ইতিহাস পড়ি আমরা, আপনার রোমান ইতিহাস পড়ি, গ্রেকো রোমান যে ট্র্যাডিশন, সেগুলোর কথা পড়ি, তারা কি ছিলেন, এখন কি তারা। তারপরে ধরেন খুব কাছাকাছি আমরা সোভিয়েত ইউনিয়নের কথা চিন্তা করতে পারি, সোভিয়েত ইউনিয়ন কি ছিল, এখন কি। ব্রিটিশদের কথা চিন্তা করতে পারি, ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্ত যাইতো না কখনো, মানে সারাক্ষণই সূর্য থাকতো, অর্থাৎ এখানে অস্ত গেলেও আরেক জায়গায়, আরেক জায়গায় অস্ত গেলে আরেক জায়গায়, এইভাবে ছিল। সেই ব্রিটেন এখন কোথায়, মানে এক ছোট্ট অঞ্চলের ভিতরে সীমাবদ্ধ। তো এইগুলা বলতেছে যে মানে এই যে টেম্পোরারি নেচার দুনিয়া, এটার দিকে আমরা এটার কথা আমরা চিন্তা করতে পারি, বা এটার কথা আমরা ভাবতে পারি, নিজের কাছে নিজে আর কি এগুলো তুলে ধরতে পারি, যে এগুলা পাসিং বাই, বা সবকিছু মরে যাচ্ছে, সবকিছু ক্ষয় হয়ে যাচ্ছে, সবকিছু চলে যাচ্ছে, আপনার পরিচিত জনরা, মানুষরাও, এবং মানুষ মানে প্রাণ যাদের আছে তারা তো চলেই যাচ্ছে। এইরকম ব্যাপারগুলো বলতেছেন। এবং এই কম্পিট করার মানে অপূর্ণতা, পৃথিবীর মানে এই দুনিয়ার জীবনে যে অপূর্ণতা, এবং কম্পিট করার যে পেন, এই যে আমি বলি যে অনেক সময় আপনাদেরকে আগে বলছি, উদাহরণ দিচ্ছি, যে আমরা অধিকাংশ মানুষই কিন্তু অন্যের জন্য বাঁচি, নিজের জন্য বাঁচি না, বা নিজে এনজয় করি না নিজের লাইফটা, অন্যের জন্য বাঁচি আমরা। এটা আমরা কয়েকদিনই বলছি, এক্সপ্লেন করছি আপনাদের, অন্যের জন্য বাঁচা বলতে আমরা কি বোঝাই। অন্যের জন্য বাঁচা বলতে আমরা বোঝাই যে দেখেন, কম্পিট তো একটা করি, আর একটা হচ্ছে, যেমন ধরেন আমাদের ফর এক্সাম্পল একটা একদম বেসিক লেভেল গাড়িতে চলে আমাদের, কিন্তু আমরা হয়তো একটা ধরেন 2 কোটি টাকা দামের পারি আমরা কিনতে, আমাদের আল্লাহ তৌফিক দিয়েছেন, 2 কোটি টাকা দামের একটা এসইউভি কিনলাম আমরা। কারণটা কি? যাতে লোকে বলে যে অমুক সাহেব যাইতেছেন, মানে এই গাড়ি তার। এইভাবে দেখবেন যে আমাদের জীবনের অনেক জিনিসই কিন্তু আমরা নিজের জন্য করি না, অনেক শো অফ করতে বা অন্যের কাছে নিজেকে তুলে ধরতে বা একটা ইমপ্রেশন দেওয়ার জন্য আমরা করি। এই জন্য আমি বলি যে আমরা নিজের জন্য বাঁচিও না। নিজের জন্য বাঁচলে নিজের, আচ্ছা ঠিক আছে, নিজের যতটুকু দরকার, যেটুকু কমফোর্ট দরকার, সেটুকু আমরা করতে পারতাম। কিন্তু অনেক সময় দেখা যায়, আমি একটু উদাহরণ দিই, সাধারণত ড্রয়িং রুমের কথা বলি আমি, যে অ্যাভারেজ বাংলাদেশি মানে নাগরিক সভ্যতায় যারা আমরা আছি, শহরে থাকি, ঢাকা শহরে, যে যেমন আল্লাহ যাকে যে সুখ তৌফিক দিয়েছেন তার রেখেই
তার নিরিখেই আমরা চিন্তা করতে পারি যে আমরা যদি একটা ড্রয়িং রুমে ঢুকি, যত ছোট অথবা যত বড় লোক হোক বা ছোট বা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যেই হোক না কেন, যার রেসপেক্টে তার ড্রয়িং রুম যদি আপনি বিচার করেন, আপনি দেখবেন অধিকাংশ জিনিস তার কোনো ইউজে লাগে না, কিন্তু তার রিয়েলি কোনো কাজে লাগে না। সেগুলা রাখা হয়েছে জাস্ট ইমপ্রেশন ক্রিয়েট করতে, যে অন্য যখন ঢুকবে তখন তাদের কাছে দেখতে কেমন লাগবে, তাই না? সেটা সেটা দেখবেন আপনি, যে মানে ওই দিকে মোস্ট অফ দ্য টাইম আমি দেখি অনেক বড় লোকদের বাসায় সোফা টোফা গুলো ঢাকিয়ে রেখে দেয়। ওগুলোর আবার কাভার থাকে। হ্যাঁ, এই জন্য বড় লোকদের বাসায় যাইতে হলে আগে খবর দিয়ে যাইতে হয়। খবর দিয়ে গেলে মানে আমি অমুক সময় আসবো, আপনি কি বাসায় থাকবেন বললেন, তখন বললে হ্যাঁ হ্যাঁ আমি থাকবো, আসো আসো। তখন গিয়ে দেখলেন যে ওইগুলো সব সরানো। আমি দুজন তিনজনের কথা আমি নিজে বলতে পারতাম, আপনারা হয়তো চিনাইতে পারতাম আপনাদের, সেটা গেলাম না আমি। তো দেখা গেল যে সব কষ্ট করে সব তুলে রাখছেন, আবার আপনি যখন চলে গেছেন, যাওয়ার পরে আবার ঢেকে রাখতেছেন। ধরেন আপনি কিছু একটা ফালাই গেছেন, হ্যাঁ, রাস্তা থেকে গিয়ে ধরেন 5 মিনিট দূরের থেকে আবার ফিরে আসছেন, এসে দেখলেন যে তার বাড়ির গৃহ পরিচারিকা সেই সোফা গুলোকে আবার ঢাকতেছে, এমনকি কার্পেটকেও ঢেকে রাখে, এরকমও দেখছি আমি। তো তার মানে কি, এগুলো তার নিজের জন্য না, উনি নিজে এগুলো এনজয় করতেছেন না, এগুলো রাখছেন অন্য যেন দেখে এবং অন্য যেন ইমপ্রেসড হয়, যে আমরা অন্যের জন্য বাঁচি, এমনকি নিজের জন্য বাঁচি না। এই কথাটা আসলে ইম্পর্টেন্ট। তো এইটাই বলতেছেন যে কম্পিটিং এগেইনস্ট ওয়ান অ্যানাদার ফর ইট অ্যান্ড কভেটিং ইট অ্যান্ড হোয়াট দিস কন্টেন্টস অফ অ্যাগনি অ্যান্ড এম্বিটারমেন্ট অ্যান্ড অ্যাডভার্সিটি। এবং তারপরে যেটা আসে, অনেক দুঃখ আসে, কম্পিটিশনের তো কোনো শেষ নাই, কোনো শেষ নাই। আপনি এটা করলেন, তার পরের মুহূর্তে একটা কনকোয়েস্ট অফ হ্যাপিনেস, আপনাদের বলছে কিনা জানি না, বার্টন রাসেলের একটা বই ছিল, তো ওখানে উনি একটা উদাহরণ, হ্যাপিনেসের উদাহরণ দিতেছিলেন, যে লন্ডন সাবওয়েতে উনি বলতেছেন যে অনন্যা সুন্দরী এক মহিলা এসকেলেটর দিয়ে নাইমে প্ল্যাটফর্মে আসলেন, সারা প্ল্যাটফর্মে সবাই তার দিকে তাকায় আছে, সবাই ঘুরে ফিরে তাকাইছেন আর কি, মানে এতই সুন্দরী এবং ওয়েল ড্রেসড এবং আর কি। তো উনি বলতেছেন যে এই মহিলা এখন পৃথিবীর সবচেয়ে সুখী মহিলা আর কি, মানে যার দিকে মানে তার ওনার কাছে মনে হচ্ছে যে উনি পৃথিবীর সবচেয়ে সুখী মহিলা। কিছুক্ষণ পরে ওই একই এসকেলেটর দিয়ে তার চেয়ে সুন্দরী আরেকজন নামলেন, নেমে আসলেন, এবং সবাই দৃষ্টি তার থেকে সরে গিয়ে এখন নতুন যে সুন্দরী তার উপর পড়লো গিয়ে আর কি। তখন বলতেছেন যে প্রথম জন এখন দুনিয়ার সবচেয়ে দুঃখী একজন মানুষ আর কি। তো এই এই ওয়ার্ল্ডের নেচারটা এইটাই, কিন্তু মানে পৃথিবীর জীবনের নেচারটা এটাই এখানে বলছেন, যে হোয়াট দিস কন্টেন্টস অফ অ্যাগনি এম্বিটারমেন্ট, তিতা লাগবে একসময়, অ্যাডভার্সিটি ইত্যাদি, যখন কম্পিটিশনে যাবেন এবং এসব করবেন। The end of all that will be disappearance and discontinuance along with the regret and sorrow that follows on from it. এবং শেষ হবে কি দিয়া, এগুলো সব চলে যাবে, এগুলো থাকবে না। আমরা এমনি জানি নিয়ামতের একটা একটা হচ্ছে যে নিয়ামত হচ্ছে যেটা শেষ হয়ে যায়, যেটা থাকে না, যেটা শেষ হয়ে যায় বা যেটা ক্ষয় হয়ে যায়। সুতরাং এই জন্যই কি বলা হয়েছে ইসলামে, যে আপনার যে নিয়ামত গুলোর কথা বলছেন, যে এগুলা শেষ হওয়ার আগে এগুলোকে কাজে লাগাইতে। একটা হলো সুস্বাস্থ্য, নিরোগ স্বাস্থ্য, সময়, এইসব হচ্ছে নিয়ামত। আমি তো বলি আপনার যে 4টা ফর্মে দেখবেন, কোন 4টা ফর্মের সাথে রিলেটেড নিয়ামত গুলা, সময়, সম্পদ, শ্রম, মেধা। এই 4টা, শ্রম বলতে আর কি শরীর বা শ্রম দেওয়ার যে কেপেবিলিটি মানুষের, সেটার কথা। তো বলতেছেন যে এগুলো চলে যাবে, উইথ দ্য রিগ্রেট অ্যান্ড সরো দ্যাট ফলোজ অন ফ্রম ইট। এবং তারপরে রিগ্রেট আসবে, আফসোস আসবে, যে যে ধরনের আফসোস হোক, একটা আফসোস আসতে পারে রিয়েলাইজেশন থেকে, যে হায় জীবনটা কি করে কাটাই দিলাম। আর একটা আফসোস আফসোস আসতে পারে উল্টা থেকে, যে আমার তো এত কষ্ট করলাম, তো আমার তো ওর মতো হইলো না। সব দিকেই আছে আর কি, এটা সবকটাই এখানে ইনক্লুডেড। দাস its seekers can never be free of anxiety and worry before he attains it. সুতরাং দুনিয়া যারা চাবে তার কখনোই দুশ্চিন্তা মুক্ত হবে না, কখনোই ওয়ারি মানে চিন্তা ভাবনা, দুশ্চিন্তা, এংজাইটি এইসব থেকে মুক্ত হবে না। বিফোর হি অ্যাটেন্স ইট অর ইভেন ওয়েন হি অ্যাকচুয়ালি অ্যাচিভস ইট, ওই যা চাচ্ছে সে, যার পিছনে ছুটতেছে সেটা লাভ করা পর্যন্ত, অথবা যখন লাভ করার পরেও দেখবেন থাকতে পারে তার সেই অ্যাগনি, সেই ওয়ারি, সেই এংজাইটি যেটাকে আমরা বলি। অ্যান্ড হি ক্যান নেভার বি ফ্রি অফ গ্রিফ অ্যান্ড ডিস্ট্রেস আফটার ইট পাসেস অন। এবং যদি সেটা বয়ে যায়, চলে যায় সেই ফেজটা, তারপরেও সে কখনোই ফ্রি অফ গ্রিফ অ্যান্ড ডিস্ট্রেস, মানে কখনোই দুঃখ থেকে মুক্ত হইতে পারবে না, বা ডিস্ট্রেস বা একটা। কিন্তু যারা ধরেন যতটুকু দরকার ততটুকু পৃথিবীর থেকে নেওয়ার চেষ্টা করেন, এবং তার বেশি, আমি যেটা বলছিলাম একদিন আপনাদের বলছিলাম, মোহাম্মদ আসাদের একটা লেখা আমি পড়ছিলাম, উনি সিরিয়ায় গেছিলেন, এবং সিরিয়াতে উনি একজন দোকানদারকে দেখতেছেন দুপুরবেলা দোকান বন্ধ করে চলে যেতেছেন, 12টা-1টার দিকে আর কি, জোহরের নামাজের আগে আগে। তখন তিনি জিজ্ঞেস করছিলেন যে তুমি কি আর দোকান খুলবা না? তখন বলছেন না, আমার তো আজকের জন্য হয়ে গেছে, আজকের জন্য আমার যে মানে রিজিকের দরকার সেটা হয়ে গেছে, আমি এখন বাকি সময়টা আল্লাহর ইবাদতে কাটাবো, বা এই ধরনের কোন একটা আনসার। তখন উনি খুব ইমপ্রেসড হয়েছিলেন, অবাকও হয়েছিলেন।
মানে এইটা আসলে একটা মুসলিমের ওয়ার্ল্ড ভিউ বা মুসলিমের হওয়ার কথা, যে আমার এনাফ আছে, দ্যাটস ইট, আমি আর এটার পিছনে মানে র্যাট রেসে যাব না বা দৌড়ায় আমার জীবনটাকে নষ্ট করে দিব না। বেসিক যেটা আর কি, অন্ন বস্ত্র বাসস্থান, একটা খাবার থাকতে হবে, কাপড় থাকতে হবে মোটামুটি ডিসেন্ট যেটুকু, আর বাসস্থান মানে আপনার মাথার উপরে ছাদ থাকতে হবে, এটা বেসিক। বাহনটাও অনেক সময় বেসিক, অনেক জায়গায় বেসিক। আপনি সৌদি আরবে দেখবেন মানুষ তার একটা গাড়ির জন্য ভিক্ষা করতে আসে বা জাকাত চাইতে আসে, বিকজ সৌদি আরবে যারা গেছেন, বিশেষ করে বড় সিটি একটা দুইটা সিটি ছেড়ে দিলে, রিয়াদ জেদ্দা ছেড়ে দিলে, যে ছোট ছোট সিটিগুলো অথবা রুরাল এরিয়া বা মরুভূমির যে জায়গাগুলো, এটি গাড়ি ছাড়া একটা ইম্পসিবল মুভমেন্ট আর কি। যেমনই হোক একটা গাড়ি লাগবে আপনার, তাছাড়া ইম্পসিবল মুভমেন্ট বলতে পারেন আপনি। তো সেই সব জায়গায় আকরাম বিন আব্দুল সালাম বলছেন যে তাদের কাছে, তিনি মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন, তাদের কাছে ওইসব জায়গা থেকে বেদুইন আসছে জাকাত চাইতে। কি করছে, কি করবা জাকাত দিয়ে? গাড়ি কিনবো, একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবে হয়তো, এবং সেটা সেটা তার ভ্যালিড, তার চাহিদাটা সেটাও হইতে পারে, একটা একটা বাহন পর্যন্ত, বেসিক বাহন আর কি যেটা। এরপরে বলতেছেন যে দুইটা জিনিস কনসিডার করা বলছিলেন, যে এই ব্যাপারগুলো করতে হইলে, যে আপনি দুনিয়ার টেম্পটেশন থেকে নিজেকে করতে হইলে। দুই নম্বরটা বলতেছেন টু কনসিডার অ্যান্ড লুক অ্যাট দ্য হিয়ার আফটার। প্রথমটা দুনিয়া নিয়ে চিন্তা করার কথা বললেন, কি চাচ্ছেন, কেন চাচ্ছেন, কিসের পিছনে দৌড়াচ্ছেন, কিসের পিছনে সময় দিচ্ছেন ইত্যাদি। দুই নম্বরটা হচ্ছে এর এগেনস্টে গিয়ে আখেরাতের কথাটা চিন্তা করবেন, অ্যান্ড ইটস অ্যাপ্রোচ অ্যান্ড অ্যারাইভাল দ্যাট ইজ ইনএভিটেবল। এটা অপ্রতিরোধ্য, অপরিহার্য, আপনি কিছুতে এটা আটকাইতে পারবেন না। আল্লাহর সাথে দেখা হওয়া বা কয়ামতের ময়দানে দাঁড়ানোকে আপনি চাইলেও উপেক্ষা করতে পারবেন না, চাইলেও অ্যাভয়েড করতে পারবেন না, চাইলেও পাশ কাটায় যেতে পারবেন না। যেই জন্য ওই যে সূরা নাবার শেষের দিকে আছে না, ইনকুন্তু তুরাবা, ওই দিন কাফের বলবে যে যদি আমি মাটি হয়ে যেতাম, মানে জীবজন্তু, জন্তু জানোয়ারকে কি করা হবে, মাটিতে মিশায় দেওয়া হবে, যদি আমাকেও তাই করা হয়তো। অনেকখানে সূরা হাক্কাতে আছে বা অন্য জায়গাতে আসছে যে আমল নামা যদি না দেওয়া হয়তো, আমি তো চাই না আমল নামা, আমি চাই না আমল নামা, কিন্তু এটা ইনএভিটেবল বা অপরিহার্য, অপ্রতিরোধ্য, আপনি প্রতিরোধ করতে পারবেন না, কেউ প্রতিরোধ করতে পারবে না সেই এই কামিং অফ দ্যাট ডে বা কামিং অফ কিয়ামা, ইয়ামুল কিয়ামা বা আখেরাতে স্ট্যান্ডিং যেটাকে আমরা বলি আর কি। যাই হোক, তারপর বলতেছেন যে ইট পারপিচুইটি অ্যান্ড ইটার্নিটি, এটা এই যে সেকেন্ড ফেজটা যেটা আখেরাতের ফেজ, এটা ইটার্নাল, মানে এটা কোনো শেষ নাই। এখানে আমাদের যখন একটা সাফারিং হয়, আমরা মৃত্যুর কামনা করি, আমরা মনে করি, বলি আল্লাহকে, আল্লাহকেও বলে অনেকে যে আল্লাহ আমার যদি নিয়ে নিতা, আমার যদি উঠায় নিতা আল্লাহ, তাহলে আমি বাইচে যেতাম এখান থেকে। কারো ক্যান্সার হয়েছে, অথবা কারো আরো আরো কোনো একটা দুঃখ কষ্ট, অনেক ঋণ বা ভিক্ষা করে খাইতেছেন, মানে ইত্যাদি আর কি। তখন আমরা কি জীবনের অবসান চাই? এই জীবনের অবসান আছে এবং এটা ইভেনচুয়ালি হবে, কিন্তু ওইখানে তো জীবনের কোনো অবসান নাই, কোনো শেষ নাই। এটাই সূরা আল আলাতে আল্লাহ বলছেন আর কি। বাঁচবেও না, মরবেও না, মানে বাঁচবে না যেহেতু, মানে সে তো জাহান্নামে আছে, সে বাঁচবে মানে তার এই জীবন তো বাঁচা বলে না। আবার মরবে যে, তারও উপায় নেই, মরারও কোনো উপায় নেই। এরপরে বলতেছেন, এবং যদি আপনি জান্নাতি হন, তাহলে আপনার জন্য কি আছে ওইখানে, ব্লেসিংস এন্ড জয়। আল্লাহ মানুষের লিমিটেড এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড দোজ থিংস, সেটার আলোকে আল্লাহ আপনাকে জানাইছেন, লিমিটেড ইসে জানাইছেন আল্লাহ আপনাকে, মানে আপনার যতটুকু অ্যাবিলিটি আছে, মানে সেটা দিয়ে আল্লাহ বোঝানোর চেষ্টা করছেন যে আখেরাতের সুখ শান্তি বা আনন্দ বা পরিতৃপ্তি বা যত কিছু যা পজিটিভ, সেটা কি কি ম্যাগনিচিউডে সেটা, কিন্তু সেটা তো কখনোই আমরা বুঝবো না, বা আমাদের আমাদের এই জ্ঞান চক্ষু বা এই জ্ঞান দিয়ে আমরা কখনো কম্প্রিহেন্ড করতে পারবো না। তথাপি আল্লাহ বোঝাইছেন বা আমাদেরকে করছেন, অবগত করছেন আমাদের মতো করে। তো বলতেছেন যে সেটা, এবং এই দুনিয়ার সাথে তার ডিফারেন্সটা কত, সেটা আমাদের চিন্তা করতে পারি, এটা আরেকভাবে চিন্তা করা আর কি। তাহলে আমরা একদিকে মানে দুনিয়ার ক্ষণস্থায়িত্ব, আরেকদিকে আখেরাতের স্থায়িত্ব, প্লাস আখেরাতের যে সমস্ত সুখ বা স্বাচ্ছন্দ্যের ব্যাপার, সেগুলোর কথা বলতেছেন। এবং এইখানে বলতেছেন যে সূরা আল আলার 17 নম্বর আয়াত কোট করতেছেন, বলতেছেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, মানে বাকি থাকে যা, আখেরাত হচ্ছে বেটার, এবং বাকি যেটা আমরা বাকি বলি নাই, বাকির থেকে আসছে আবকা কথাটা, এবং যেটা মোর লাস্টিং, যেটা বাকি থাকে, যেটা টিকে থাকে, যেটা স্থায়ী থাকে, এই কথাটা বোঝাতে চেয়েছেন। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এই কথাটা মনে করার চেষ্টা করতেছিলাম। সূরা আল আলার আগের একটা আয়াত, সেখানে মরেও না তারা, বাঁচেও না তারা। বাঁচার যে সেন্সটা আমাদের কাছে সেটাও না, মরার যে সেন্সটা সেটাও কখনো হবে না, মরবেও না কখনো। আচ্ছা, যাই হোক, তারপরে বলতেছেন দ্য ব্লেসিং দ্যাট আর পারফেক্ট এন্ড এভার লাস্টিং,
দুইটা জিনিস বলতেছেন, একটা পারফেক্ট, একটা এভারলাস্টিং বলতেছেন। তো এটার মানে জাস্ট একটা ইনক্লিং বা একটা দেওয়া হয়েছে আপনাকে, সেক্সুয়াল গ্রেটিফিকেশনের যে ব্লিস বা যে পরিপূর্ণতা বা যে আনন্দ, সেটা দিয়ে একটা মানে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে আখেরাতে এটার ম্যাগনিচিউড কি হবে, এটা বর্ণনা আসছে অনেকখানে, যে কিরকম হবে বা কি কি ফিল করবেন বা কিরকম ফিল করবে মানুষ, বা যা চাবে সেটা বা যেরকম চাবে সেটা, সেটা দিয়ে জাস্ট একটা ইনক্লিং, যেটাকে আমরা বলি, যে একটা জাস্ট আইডিয়া দেওয়া হয়েছে আপনাকে, সামান্য একটা আলোকপাত করা হয়েছে যে কেমন হবে আপনার এই। তারপরে বলতেছেন যে এই দুইটা ব্যাপার, একটা দুনিয়ার ব্যাপারে আমরা পড়লাম প্রথমে একটা প্যারাগ্রাফ, তারপরে আখেরাতের ব্যাপারে একটা প্যারাগ্রাফ পড়লাম, তখন বলতেছেন যে কেউ যদি এই দুইটা ব্যাপারের উপর কন্টেমপ্লেট করে, চিন্তা করে, একটু ভাবে দুইটাকে পাশাপাশি নিয়ে, and considers them and look into them in a proper manner, এবং সত্যিকার সুন্দরভাবে যদি সেগুলোর ভিতর তাকায় দেখে যে কি, this will direct him to prefer the everlasting hereafter to the transient world, তখনই সে চিরস্থায়ী আখেরাতের আখেরাতের ব্যাপারগুলোকে প্রেফার করবে, অগ্রাধিকার দিবে, দেন মানে টু দ্য ট্রানজিয়েন্ট ওয়ার্ল্ড, এই অস্থায়ী দুনিয়ার উপরে সে সেগুলাকে অগ্রাধিকার দিবে। এরপরে বলতেছেন যে আমরা যদি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এবং তার বায়োগ্রাফি, অর্থাৎ তার সিরা যেটা, এবং তাদের সাহাবীদের সিরার দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখবো যে তারা তাদের জীবনে এইটার রিফ্লেকশন আছে, অর্থাৎ তারা আখেরাতকে অলওয়েজ প্রাধান্য দিচ্ছেন দুনিয়ার উপরে। এবং যেটা আমরা বলি আপনাদেরকে, অনেকেই জানেন যারা আমাদের সাথে যুক্ত আছেন, যে আমরা বলি আমাদের স্কুলের, আমাদের প্রসপেক্টাসে বা আমাদের স্কুলের সম্বন্ধে আমরা যখন কেউ জিজ্ঞেস করে বা আমাদের সাথে যখন আলোচনা হয়, গার্ডিয়ানদের যখন আমরা ইনটেক এক্সাম গুলাতে যখন আমরা বসি, তখন কিন্তু আমরা গার্ডিয়ানদের সাথে কথা বলি, তাদের বাসার অবস্থা কেমন, তাদের ওয়ার্ল্ড ভিউ কেমন, এটা যাচাই করার চেষ্টা করি। তো তখন আমরা একটা কথা বলি যে স্কুলটার মোটো কি, স্কুলে আমরা কি শিখাইতে চাই, এমং আদার থিংস যেটা প্রাধান্য দেই আমরা, একটা হচ্ছে যে মুসলিম আমাদের বাচ্চারা ইনশাআল্লাহ মুসলিম হবে এবং মুসলিম থাকবে, এই কথাটা আমরা সবসময় বলি। আরেকটা কথা আমরা বলি যে যদি কখনো দুনিয়া এবং আখেরাতের কনফ্লিক্ট হয়, সাধারণত হবে না, সাধারণ দৈনন্দিন জীবনের জিনিসগুলোতে হয় না, কিন্তু কোন কোন ক্রিটিক্যাল জাংচারে জীবনের একটা আপনার হইতে পারে, কনফ্লিক্ট হইতে পারে, যে দুইটা রাখা যাচ্ছে না, একটা রাখতে হবে। তখন আমাদের বাচ্চাদেরকে আমরা এই শিক্ষা দিই যে তারা যেন দুনিয়াটা ছেড়ে দিতে পারে এবং আখেরাতটা ধরে রাখতে পারে। সেটা আমরা এই করি, কারণ সেটাই এভারলাস্টিং বা সেটাই মিনিংফুল আর কি। তো এটা আমাদের আমাদের সাহাবীদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের জীবনের দিকে আমরা তাকায় দেখলে আমরা দেখি যে এটা সর্বত্র আমরা দেখতে পাবো, এটা যে তারা যখনই এই কনফ্লিক্ট আসছে অথবা যখন একটা রাখতে হবে, বা আরো অন্যভাবে বলতে পারি যে সাহাবীদের চরিত্র নিয়ে যখন কথা হয়, তখন তারা কোনো কিছু করার আগে জানতে চেষ্টা করতেন যে এটা শরীয়ত সম্মত কিনা, বা ওইটা জায়েজ কিনা বা হালাল কিনা। কেন? করার আগে বলতেছে, কিন্তু করার মাঝে গিয়া বলতেছে না। কেন? তারা মানে দুনিয়ার জন্য আখেরাত নষ্ট করতে চাইতেন না, সেই জন্য। আচ্ছা, তো বলতেছেন যে তাদের তাদের তারা দুনিয়াকে যে ত্যাগ করছিলেন, কোন সেন্সে ত্যাগ করছিলেন, মানে যতটুকু দরকার ততটুকু নিচ্ছেন, তারা আবার দরবেশ বা হয়ে যান নাই, সেটা আমরা বলতেছি না, সন্ন্যাসী হয়ে যান নাই, কিন্তু যতটুকু দরকার ততটুকু নিচ্ছেন। এটাই আমি সবসময় বলি, দুনিয়া থেকে কতটুকু নিব এটা একটা ডিসিশনের ব্যাপার আছে, কতটুকুর জন্য আমার সময় নষ্ট করব। টার্ন দেয়ার হার্টস অ্যাওয়ে ফ্রম ইট অ্যান্ড ডিসকার্ডেড ইট, এবং দুনিয়া থেকে তারা তাদের মানে অন্তরটাকে বিমুখ করে ফেলছেন এবং এটাকে ডিসকার্ড করছেন, অর্থাৎ এইটা দিয়ে তাদের আখিরাতকে নষ্ট করতে দেন নাই তারা। দে নেভার অ্যাকাস্টম দেমসেলফ উইথ ইট অ্যান্ড ইনস্টেড ডেজার্টেড ইট, তারা অভ্যস্ত হয়ে যান নাই, পরিতৃপ্ত হয়ে যান নাই, সুখ শান্তিতে গা ভাসায় দেন নাই, বরং সেটাকে ত্যাগ করছেন। দে নেভার ইনক্লাইন টুয়ার্ডস ইট অ্যান্ড দে ডিসরেগার্ডেড ইট টু বি এ প্রিজন, তারা এই পৃথিবীটাকে বা দুনিয়ার জীবনটাকে একটা কারাগার, আপনি মোমেন বান্দার জন্য পৃথিবী কারাগার স্বরূপ একটা হাদিস শুনছেন না, তারা কারাগার হিসেবে দেখছেন এটাকে। কারাগার মানে আপনি অনেক কিছু করতে পারেন না, আপনি অনেক কিছু করতে পারেন না। কাফের দেশগুলোর দিকে তাকান, মিথ্যা মানে মিথ্যা ডকুমেন্টারি, মিথ্যা প্রোপাগান্ডা মেকানিজমই করতেছে। মুসলমান কি একটা করতে পারবে? তার একটা করার উপায় নেই, তার জন্য তো জীবনটা কারাগারের মতো। তাকে তাকে ভেরিফাই করবে, তার এগেনস্টে কথা বলবে, তাকে তাকে প্রোপাগান্ডা করবে তার এগেনস্টে। গত এক বছর না একটু আগে 700 700ই আপনার মানে ওয়েবসাইট বলেন বা ওয়েব পেজ বলেন বা ওইরকমেরই আর কি, ওই যে পেজেস বলেন, মিথ্যা প্রোপাগান্ডার, ইন্ডিয়ান অরিজিনের মিথ্যা প্রোপাগান্ডারই বন্ধ করে দিছে ইন্টারন্যাশনালি, মানে ওই সাংবাদিকদের যে আছে সংস্থা আছে তারা। কারণ এগুলোতে শুধুমাত্র এই যে ডিসইনফো যেটাকে বলে ডিসইনফরমেশন, মুসলমানদের এগেনস্টে এবং পাকিস্তানের এগেনস্টে মেইনলি, এবং মুসলমানদের এগেনস্টে ইন জেনারেল সমস্ত ডিসইনফরমেশন ছড়ানোর জন্য একেবারে মিথ্যা প্রোপাগান্ডা, টোটালি মিথ্যা, বন্ধ করে দিছে। এখন ধরেন
আপনি কথার কথা আপনি এটাকে কাউন্টার করতে চান। আপনি কি পারবেন মিথ্যা কথা বলতে? না, আপনার জন্য তো আল্লাহ হাত বেঁধে দিয়েছেন। আপনি মিথ্যা কথা মানে যুদ্ধের সময় বলতে পারেন, কিন্তু প্রোপাগান্ডায় আপনি মিথ্যা কথা বলতে পারেন না। মিথ্যা কথা বলা মুসলমানদের জন্য তিনটা অবস্থায় জায়েজ, তাই না? যুদ্ধের অবস্থায়, যুদ্ধের সময় আপনাকে কেউ জিজ্ঞেস করলো ঢাকা ক্যান্টনমেন্ট কোন দিকে, শত্রু সৈন্য জিজ্ঞেস করতেছে, আপনি উল্টা দিকে দেখাই দিলেন যে সদরঘাটের দিকে, এটা জায়েজ আছে আপনার জন্য যুদ্ধের সময়। আর একটা হচ্ছে কি, যান বাঁচানো ফরজ, যখন আপনার যখন যান মানে মানে এই একটা কথা বললে আপনার প্রাণ বাঁচবে আর কি, এরকমের ব্যাপার যদি হয়। আরেকটা হচ্ছে কি, যে দুইজন মুসলিমের ভিতরে যদি নষ্ট হয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাচ্ছে এরকম সম্পর্ককে আপনি যদি জোড়া লাগানোর জন্য বা এটাকে আবার ঠিক করার জন্য যদি একটা, যখন বললেন যে এক্স কে বললেন যে ওয়াই তো তোমার সম্বন্ধে খুব ভালো কথা বলে, সবসময় আমার কাছে তোমার তোমার প্রশংসা করে, তখন ওয়াই বললো তাই নাকি, বা এক্স কে বললেন ওয়াইয়ের কথা, তো এক্স তখন খুব ইমপ্রেস হয়ে গেল যে তাই নাকি, তাহলে তো আমি এতদিন খুব অবিচার করছি, ও আমার সম্বন্ধে তো ভালো কথা বলে, আমি তো তার সম্বন্ধে খারাপ কথা বলে বেড়াই। তো সেও একটু চেঞ্জ হইলো নিজে বা নরম হয়ে গেল, তারপরে দুজনের ভিতরে সম্পর্কটা প্যাচ আপ করলো। এইরকম সিচুয়েশনে আপনি মিথ্যা বলতে পারেন। কিন্তু এই যে প্রপাগান্ডা মেকানিজম বলতেছে, আপনি কাফের ওয়ার্ল্ডের পুরাটাই দেখেন, আপনি আমেরিকার কথা দেখেন, আপনি ব্রিটেনের কথা দেখেন, আপনি ফ্রান্সের কথা দেখেন, যে কোনো বড় থেকে বড় ছোট থেকে ছোট, ইন্ডিয়ার কথা তার আছেই। আপনি দেখেন যে কাফের ওয়ার্ল্ডের টিকে আছে, পলিটিক্স বলেন বা তাদের সমস্ত টিকে আছে প্রপাগান্ডার উপরে, কিভাবে তারা প্রপাগান্ডা করে। আপনাদের একটা উদাহরণ বলছিলাম আগে, যে এই প্রথম গালফ ওয়ার যেটাকে আমরা বলি, যেটা আপনার ওই যে সাদ্দাম হোসেনের এগেনস্টে আমেরিকানরা করছিল, সাদ্দাম হোসেন যখন আমেরিকানরা লঞ্চ করছিল, যখন সাদ্দাম হোসেন কুয়েত দখল করে নিয়েছিল, তখন সেটা কুয়েতকে মুক্ত করার জন্য। তো সেইখানে একটা শোনা গেছিল যে সাদ্দাম হোসেনের সৈন্যরা যখন কুয়েত দখল করছে, সেখানে হসপিটালে গিয়ে ইনকিউবেটরের ভিতর বাচ্চারা ছিল, সেসব বাচ্চাদের সেই সব পাওয়ার সাপ্লাই টাপ্লাই করে দিছে, বাচ্চারা মারা গেছে বা তছনছ করছে হসপিটাল, ইত্যাদি ইত্যাদি। তো এইটা নিয়ে বেশ কয়েক বছর পরে একজন মালয়েশিয়ান আছেন, মুসলিম স্কলার, এখনো বেঁচে আছেন কিনা আমি জানি না, হুইল চেয়ারে ছিলেন যখন শেষ আমি তার কথা জানি, লিখছেন বইটা যখন, তখনও বোধহয় হুইল চেয়ারে তিনি। তো উনি, চন্দ্রা মুজাফফর ওনার নাম, উনি বলছেন যে পরবর্তীতে দেখা গেছে দেয়ার ওয়াজ নো সাচ হসপিটাল, নো ইনকিউবেটরস, মানে ইনকিউবেটরও ছিল না, হসপিটালও ছিল না, কথিত হসপিটালও ছিল না। তো এই যে প্রপাগান্ডাটা কেন করছে, যেন মুসলমান যে ওয়ার্ল্ডে একটা জাগে যে সাদ্দাম তো এমনি বেটা কাফের বা হাফ কাফের। সাদ্দামকে অনেকেই কাফের মনে করতেন, বিকজ আছে, কারণ আছে, যাই হোক কমিউনিস্ট ছিল ইত্যাদি ছিল। তো তাকে সেই মানে আরো যেন হয় যে দেখছো কিভাবে কুয়েতি বাচ্চাগুলোকে মাইরে ফেলছে। তো এর এগেনস্টে যুদ্ধটা পুরোপুরি জাস্টিফাইড আর কি। এইটা ইসের জন্য তারা এই মিথ্যা কথাগুলো বলতে পারছে বা বলছে, বা তাদের মানে তাদের রীতিমতো ডিপার্টমেন্ট আছে। মানে গোয়েবলস হয়তো খুব এক্সট্রিম একটা ব্যাপার ছিল, কিন্তু সাধারণভাবে কাফের ওয়ার্ল্ডে এটা খুব চলে। কিন্তু আপনি মুসলিম ধরেন, আপনি সৌদি আরব, আপনি পাকিস্তান অথবা আপনি বাংলাদেশ, আপনি কি চাইলেও আসলে করতে পারেন না? আপনি চাইলেও শত্রুর এগেনস্টে মিথ্যা প্রপাগান্ডা করতে পারেন না, এরকম জিনিস করতে পারেন না। যুদ্ধ হইলে, সেটা যুদ্ধ অবস্থা হইলে অন্য কথা, কিন্তু এগুলো তো যুদ্ধ অবস্থা না, এগুলো তো পলিটিক্স। মানে আমি বলতেছি যে এই যে ব্যাপারগুলো, এটা যুদ্ধের জন্য প্ররোচিত করার জন্য করতেছে, এটা যুদ্ধের ভিতরে কোনো মিথ্যা কথা না। আবার তার আমেরিকানদের ব্যাপারে তার সেটা খাটেন না, যাই হোক, কথার কথা আমি বলতেছি। এছাড়া দুনিয়াটা কিন্তু এভাবেই চলতেছে। যাদের প্রোপাগান্ডা মেকানিজম বা প্রোপাগান্ডা এই বেশি স্ট্রং, তারাই কিন্তু এটা আপনাকে আমাকে কনভিন্স করে ফেলতেছে যে এটাই সত্য বা এটাই ঠিক বা এটা এরকম। কিন্তু আপনার মুসলিম হিসাবে ধরেন, সবচেয়ে কম প্রোপাগান্ডা দেখবেন আপনার সৌদি আরবে, সবচেয়ে কম প্রোপাগান্ডা দেখবেন আপনার সৌদি আরবে। তারা মানে মানে তাদের, তারা যেহেতু তাদের উপর সবসময় আলেমদের একটা থাকে বা প্রেশার থাকে, তারা হয়তো সবকিছুতে মানে না সেটা, কিন্তু তারপরেও মানে ডে ডে টু ডে লাইফে কিন্তু তারা এটা করতে পারে না। মানে একটা মিথ্যা কথা শত্রুর এগেনস্টে বলবে, বানায় বলবে, বা আর অন্যকে ভেরিফাই করার জন্য করবে, এটা কিন্তু তারা করতে পারে না। সৌদি আরবের ব্যাপারে আমি অনেক সময় ভাবছি যে সৌদি আরবের উপর যেরকম অ্যাটাক করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডও করে একদিকে, আবার জিহাদিস্টরা মানে মুসলিমদের ভিতর যারা জিহাদি চেতনায়, মানে জিহাদের চেতনা, আমি বলতেছি না জিহাদ ভুল জিনিস, সেটা বলতেছি না। জিহাদ অবশ্যই আছে এবং জিহাদ একটা ইবাদত, কিন্তু জিহাদি চেতনা বলতে এখন একটা আরেকটা মিনিং আসছে, যারা সবকিছুর ভিতরে জিহাদ দেখে আর কি। মুসলমানের ভিতরে মুসলমানের জিহাদ দেখে, মুসলমানের হত্যা করার ভিতরে জিহাদ দেখে, সেই কথাগুলো বলতেছি, তাদের কথা বলতেছি। একদিকে তাদের অ্যাটাক এবং আরেকদিকে পশ্চিমাদের যে প্রচন্ড রকম চাপ বা সমালোচনা সৌদি আরবের এগেনস্টে, তার মুখোমুখি কিন্তু তাদের বা সেটাকে ফেস করতে গিয়ে তাদেরই কিন্তু মোটেই এনাফ না বা মোটেই কিছু না। আপনি দেখবেন, আপনার যারা একটু একটু ফলো করবেন, আপনি দেখবেন যে সৌদি আরবের কিন্তু প্রোপাগান্ডা মেকানিজম নাই বললেই চলে বা খুবই দুর্বল। তো এটা আমাদের সবারই হবে, যারা ইসলামের মতো করে চলতে চাবেন বা সামান্যতম ইসলামের নর্মস মেনে চলবেন যারা, তাদের কিন্তু সবারই এটা হবে। তারা কিন্তু একটা লিমিটের বেশি
প্রোপাগান্ডা করার উপায় নাই, জো নাই। আপনি দেখবেন আমাদের এখানে দেখবেন, আমাদের এখানে যারা এই যে চ্যানেলগুলো আছে যারা সমানে প্রোপাগান্ডা চালায় যাইতেছে, কিন্তু যারা একটু ইসলাম ইসলাম ভাব আছে, ধরেন এই কি জানি ওই চেঞ্জ চেঞ্জ প্রেস না চেঞ্জ টিভি কি একটা আছে না, এক ফোঁটা হলুদ নাই বলে, যেটা মানে হলুদ সাংবাদিকতা নাই। এটার মিনিং কি? মিনিং তারা কিছুটা আল্লাহ মানে হয়তো, সেই জন্য তারা পারতেছে না এনাফ মানে তারা মিথ্যা কথা বলতে পারতেছে, বা মিথ্যা কথা বলে অন্যকে ভেরিফাই করতে পারতেছে না। আসেন একটু আগে আমরা, তো এখানে এই দুইটা জিনিসকে বললেন। আচ্ছা যাই হোক, তারপরে বললেন যে সাহাবীদের জীবনের দিকে আমাদের তাকাইতে বললেন। তো এরপরে তারা জানতেন বলতেছেন, সাহাবীদের কথা বলতেছেন, তারা জানতেন, বা রাসূলের কথা বলতেছেন, তারা জানতেন ওয়ার্ল্ড ওয়াজ এ ক্রসিং পয়েন্ট এন্ড প্যাসেজ ওয়ে, নট এ প্লেস অফ ডুয়েলিং এন্ড সেটলিং। মুসাফিরের ব্যাপার আপনি পড়ছেন না, হাদিসেও পড়ছেন যে মুসাফিরের মানে নিজেকে মুসাফির ভাবতে বলা হয়েছে এখানে। আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি যে আপনি ক্যাম্পিং এর জন্য যদি মৌচাকে যান, স্কাউট ক্যাম্পিং হয় ওখানে, আপনি কি ওইখানে গিয়ে 4 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন দিবেন না। আপনি একটা তাঁবু খাটায় ওইখানে 2 দিন কাটায় চলে আসেন, বা 3 দিন কাটায় চলে আসেন। পোর্টেবল টয়লেট বা টেম্পোরারি টয়লেট বা ওটার কথা বাদ দেন, অন্য একটা জায়গায় গেছেন আপনি। উইন্টার এক্সারসাইজে যায় যখন আমাদের আর্মি যায় প্রত্যেক বছর শীতকালে উইন্টার এক্সারসাইজে যায়, এই দলগত ভাবে যায় আর কি। ওইখানে তারা কি করে, এভরিথিং ইজ টেম্পোরারি। পানির ট্যাঙ্কিটা পর্যন্ত গাড়ির পিছনে করে টাইনা নিয়ে যায়। ওইখানে গিয়ে কেউ বিল্ডিং বানায় না, কারণ জিনিসটা হচ্ছে যেটা বললেন, ক্রসিং পয়েন্ট এন্ড প্যাসেজ ওয়ে, নট এ প্লেস অফ ডুয়েলিং অ্যান্ড সেটলিং, কোনো বসবাসের জায়গা না। তো ওইভাবেই তারা দেখতেন দুনিয়াটাকে, যে এইভাবে এই প্রসঙ্গে একটা আয়াতি কোট করতেছেন এখানে সূরা শুআরা 205 থেকে 26 নম্বর সূরা, 205 থেকে 207 নম্বর আয়াত বলতেছেন, টেল মি ইফ উই ডু লেট দেম এনজয় ফর এ নাম্বার অফ ইয়ার্স, দেন আফটারওয়ার্ডস comes to them that punishment which they had been promised, and that which they used to enjoy shall not avail them. যে তাদেরকে যদি এনজয় করতে দেওয়া হয়, আচ্ছা ঠিক আছে, ইচ্ছা মতো এনজয় করো, কোনো সমস্যা নাই, ফর এ নাম্বার অফ ইয়ার্স, কিছু বছরের জন্য। এবং তারপরে যদি তাদেরকে আমরা যে পানিশমেন্টের কথা প্রমিস করছি, যেটা তাদেরকে প্রমিস করা হয়েছে যে পানিশমেন্টের কথা, সেটা যদি তাদেরকে দেওয়া হয়, তখন তারা যেটা এনজয় করতো, অর্থাৎ তাদের যে ঐশ্বর্য ছিল, তাদের যে উপার্জন ছিল, তাদের যে অর্জন ছিল পৃথিবীতে, সেটা তাদের কোনো কাজে আসবে না। এটা কোরআনের একটা টোন, মানে আগাগোড়া কোরআন এবং ইসলামের মানে ইসলাম শিক্ষার একটা টোন আর কি, এটা যে এই দুনিয়ার ঐশ্বর্য কোনো কাজে আসবে না। মানে চোখ বোঝার সাথে সাথে আসে না, চোখ বোঝার আগে অনেক সময় আসে না, চোখ বোঝার সাথে সাথে আসে না, আর আখেরাতে তো আসবেই না। এরপরে আরো দুইটা আয়াত কোট করতেছেন, সূরা ইউনূসের 45 নম্বর আয়াত বলতেছেন, and on that day when we shall gather them together, it will be as if they had not stayed in the life of this world and graves etc. বলছেন ব্র্যাকেটে, but an hour of a day they will recognize each other। মানে যখন তাদেরকে একত্রিত করা হবে, হাসর হবে তাদের, হাসর কথাটা ইউজ করছেন এখানে, ভার্ব হিসেবে ইউজ করছেন, ইয়াহশুরু বলছেন, যে হাসর হবে যখন তাদেরকে গ্যাদার করা হবে, টুগেদার মানে একসাথে একত্রিত করা হবে, তখন মনে হবে, মানে তারা মনে করবে দুনিয়ার জীবনে তারা একদিনের কিছু অংশ সময় ছিল, মানে তাদের কাছে মনে হবে যে আমরা তো খুব সামান্য একটা সময় ছিলাম এখানে। আবার একটা বর্ণনা আসতেছে, and on that day the hour will be established, the mujrimun মানে ক্রিমিনাল যারা, আসামি যারা, will swear that they stayed not but an hour, মানে তারা এই প্রতি মানে ওথ বা শপথ করে বলবে যে তারা এক ঘন্টার চেয়ে বা এক ঘন্টার চেয়ে বেশি কিছু ছিল না। অর্থাৎ তারা তাদের ওই সমস্ত জিনিস কিছু মনেই থাকবে না, তারা যে এখানে কি করে গেছে, কিভাবে ম্যানুভার করছে এখানে পৃথিবীতে, এগুলো কিছুই তাদের মনে থাকবে না। তারা বলবে যে আমরা তো খুব অল্প সময় ছিলাম এসে। একদম লাস্টে, এই অংশের লাস্টে বলতেছেন, আল্লাহ ইজ দ্য ওয়ান হু beseeched to aid us with iman and to protect us from trial and temptations apparent and hidden। হু ইজ beseeched, যার কাছে আমরা আশ্রয় চাই, যার কাছে চাই আমরা, টু aid us with iman, আমাদেরকে যেন ইমান দিয়ে সাহায্য করেন, and to protect us from trials and temptations, এবং দুনিয়ার যে ফিতনা এবং টেম্পটেশন, যে প্ররোচনা, যে লোভ লালসা, সেগুলোর থেকে যেন আমাদেরকে হেফাজত করেন। দ্য অ্যাপারেন্ট এন্ড হিডেন, যেগুলা প্রকাশ্যে আমরা দেখি অ্যাপারেন্ট, এবং যেগুলো হিডেন, যেগুলো আমরা দেখি না অনেক সময়। অনেক টেম্পটেশন আছে যেটা কিন্তু আমরা দেখি না চোখে, হিডেন টেম্পটেশন থাকে, তাই না? সেগুলোর থেকে যেন আল্লাহ আমাদেরকে, মানে অ্যাপারেন্টলি আমরা দেখি না, চোখে দেখি না, বা আমাদের কাছে মনে হয় যে এটা তো টেম্পটেশন না, এটা তো নেসেসিটি, এটাও কিন্তু মনে হয় অনেক সময়। অনেক সময় একটা টেম্পটেশনকে আমরা নেসেসিটি মনে করি, এটা যে টেম্পটেশন সেটা বুঝি না, আমরা মনে করি এটা ছাড়া জীবন চলবে কিভাবে, কিন্তু এটা আসলে জীবনের জন্য অত্যাবশ্যকীয় না, সেরকম জিনিস আর কি। এরপরে আসতেছে
সব শেষ অংশটা হচ্ছে ইল অ্যাসোসিয়েটস, অসৎ সঙ্গ। আমাদের মতো সাধারণ মানুষদের কিন্তু এইটা গার্ড করাটা খুব ইম্পর্টেন্ট। অসৎ সঙ্গ, কার সাথে থাকলে আপনার সময় ওয়েস্ট হচ্ছে, জীবন ওয়েস্ট হচ্ছে, আপনি কারাপ্টেড হচ্ছেন, আপনি খারাপ কথা শুনতেছেন, আপনি খারাপ কিছু করতেছেন, ইত্যাদি ইত্যাদি। এখন বলতেছেন মানুষের ভিতর সবচেয়ে ক্ষতিকর হচ্ছে আপনার জন্য, আপনার ইমানের জন্য, আপনার আচরণের জন্য, আপনার চরিত্রের জন্য অসৎ সঙ্গ, যেটা বলতেছেন ইল অ্যাসোসিয়েটস। মিক্সিং উইথ দেম অ্যান্ড অ্যাকম্পেনিং দেম ইজ এ গ্রেট কজ দ্যাট ডিক্রিজেস অ্যান্ড উইকেন্স ইমান। তাদের সাথে মেলামেশা করা এবং তাদের সঙ্গ দেওয়া হচ্ছে ইমান দুর্বল হওয়ার এবং কমার বড় কারণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কোট করতেছেন, এটা হচ্ছে আবু দাউদ, তিরমিজি, আহমদ, আল হাকিম এবং অন্যান্য হাসান পর্যায়ের হাদিস এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এ ম্যান ইজ আপন দ্য দিন অফ হিজ খালিল। খালিল হচ্ছে একটা ক্লোজ কম্পেনিয়ন বা ভালোবাসার সাথী। এটা নিয়ে পরে আলোচনা আছে, আমরা আমরা জাস্ট এখন শুনে রাখি। ইব্রাহিম খালিলুল্লাহ বলি না আমরা, আল্লাহর বন্ধু বলি। বন্ধুর কিন্তু অনেক কটা টার্ম আছে আরবিতে, রফিক, হাবিব, খালিল। ইচ হ্যাজ গট একটা একটু হলো ডিফারেন্ট, একটা চেয়ে একটা ডিফারেন্ট মিনিং আছে, কিন্তু অনেক টার্ম আছে বন্ধুর। তো এখানে খালিল টার্মটা ইউজ করতেছেন এবং আমরা এই খালিল সম্বন্ধে কিছু কথা আগামীতে এখানে আসে, পরে আমরা পড়বো ইনশাল্লাহ। তো বলতেছেন এ ম্যান ইজ আপন দ্য দিন অফ হিজ খালিল, তার খলিলের দিনের উপরে একজন মানুষ থাকে। ব্র্যাকেটে বলতেছেন, দিনের ব্র্যাকেটে বলতেছেন ওয়ে অফ লাইফ, এটা আমরা জানি, জীবন ব্যবস্থা। আর খালিলের হিসেবে বলতেছেন ক্লোজ কম্পেনিয়ন, মানে খুব প্রিয় বন্ধু। এটা আমরা পরে বিস্তারিত দেখবো। সো ইচ ওয়ান ইউ শুড লুক টু সি হুম হি টেকস এজ আ খালিল। ইচ ওয়ান অফ ইউ, সরি, তোমাদের প্রত্যেকেরই চিন্তা করে দেখা উচিত যে সে কাকে তার বন্ধু হিসাবে গ্রহণ করতেছে। ঠিক আছে, খুব এটা আমরা প্রায়ই কোট করে থাকি এবং খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, আপনারাও মনে রাখবেন। এটা একটু নিজেকে একটু অবকাশ দিলেই কিন্তু আপনি বুঝবেন কার সাথে বসলে কি আলোচনা হয়। যেমন একটা ছোট্ট জিনিস বললাম, পার্সন এর সাথে বসলে সিনেমার আলোচনা ওঠে, পার্সন বির সাথে বসলে গাড়ি ঘোড়া বাড়ি গাড়ির আলোচনা হয়, পার্সন সির সাথে বসলে দিনের কাজের আলোচনা হয়, দাওয়াতি আলোচনা হয়, আখেরাতের আলোচনা হয়, ইবাদতের আলোচনা হয়। আপনি কিন্তু বুঝবেন কার সাথে বসলে আপনি কি নিয়ে আলোচনা করতেছেন। জাস্ট একটু একটু নিজেকে নিজের বাইরে নিয়ে একটু দেখবেন যে কি আলোচনা হচ্ছে। ইবনে আব্দুল বার উনি বলেন, দ্য মিনিং অফ দিস and Allah knows the best is that a person accustoms himself to the action he views from those he accompanies. যে সমস্ত অ্যাকশন আপনি, যার সাথে আপনার, যে আপনার সঙ্গী সাথী, তার যে অ্যাকশন গুলা সেগুলাকে আপনি দেখেন, accustoms himself to the action he views, সেগুলা করতে দেখেন আপনার সঙ্গী সাথীকে, তাই না? From those who accompanies, and the meaning of deen is habitude. The meaning of deen is habitude. কম্পেনিয়ন বলতে কি বোঝাইছেন? কম্পেনিয়ন বলতে বোঝাইছেন যে যার সাথে আপনি, খলিল বলতে বোঝাইছেন বা কম্পেনিয়ন বলতে বা বন্ধু বলতে বোঝাইছেন যে যার সাথে যার অ্যাকশন গুলো দেখতে আপনি অভ্যস্ত হয়ে যান। হি ভিউজ ফ্রম দোজ হু অ্যাকম্পানিজ, আচ্ছা দোজ হি অ্যাকম্পানিজ। এন্ড মিনিং অফ দিন ইজ হ্যাবিচুড। দিন বলতে আপনার মানে আপনার হ্যাবিট হয়ে যায়, যেগুলা যেগুলা জীবন ব্যবস্থার অংশ হয়ে যাবে, জীবনের অংশ হয়ে যায়, সেই ব্যাপারগুলা বলতেছেন। দিন বলতে সেগুলা বলতেছেন। যেটা বললাম যে ধরেন একজন এর সাথে আপনি মিশেন, আপনি দেখেন সব তার সাথে সবসময় থাকেন, ধরেন বা প্রায়শই থাকেন, আপনি দেখেন সে কখনো আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে না। সে নামাজ পড়ে হচ্ছে একদম যখন সময় চলে যাচ্ছে তখন, বা না পড়লে কাজা হয়ে যাবে তখন। তার তখন হয় কি, আপনি দেখতে 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 এটা আপনার কাছে একটা নর্ম হয়ে যায় যে এই কাজা হওয়ার সময় নামাজ পড়ে। আরেকজনকে আপনি দেখেন যে আজান পড়লেই তার প্রিপারেশন শুরু হয়ে যায় এবং সে প্রিপেয়ার করতে শুরু করে মসজিদে যাওয়ার জন্য। সবসময় দেখেন যে সে ওই সময় তার বাসায় গেলে বলে না ভাই এখন তো সময় নাই, বা ওই সময় তার সাথে কথা বলতে চাইলে বলে না ভাই এখন তো কথা বলতে পারবো না, এখন তো প্রিপেয়ার হচ্ছি নামাজের জন্য। তো সেটার থেকে আপনাকে, আপনিও কিন্তু এটা ওর সাথে যদি আপনি মেনটেন করেন সম্পর্ক, তাহলে আপনি বাধ্য হবেন যে ওই রকম ভাবেই চলতে বা ওইটা করতে আর কি। As such, he ordered one to only accompany the person who is seen to have manners that are graceful and beautiful. এই এখানে মানে আল্লাহ রসুল আপনাকে অর্ডার করতেছেন এই হাদিসে, হাদিসের প্রসঙ্গে আসতেছে কথাটা, টু অ্যাকম্পানি দ্য পারসন হু ইজ সিন টু হ্যাভ ম্যানার্স দ্যাট আর গ্রেসফুল এন্ড বিউটিফুল, যার সুন্দর আচরণ আছে, সুন্দর আচরণ, উত্তম উত্তম চরিত্র যার আছে, তার তার সাথেই আপনাকে, তাকেই অ্যাকম্পানি করতে বলতেছেন বা তাকেই সাথী হিসাবে বা বন্ধু হিসাবে গ্রহণ করতে বলতেছেন। সিন্স গুডনেস ইজ ম্যানারিজম, গুডনেস মানে ভালোত্ব যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে আপনার আচরণ, উত্তম আচরণ হচ্ছে সেই ভালোত্ব।
এরপরে ওনারই ইসের আন্ডারে অনেকের বক্তব্য আসতেছে পরে, আমরা সেটা আরেকদিন পড়বো ইনশাল্লাহ। আজকের জন্য আরেকদিনে শেষ হয়ে যাবে বই ইনশাল্লাহ, আর মানে 3-4 পৃষ্ঠা আছে, আমি ওই দিন শেষ করে দিব। এবং আমরা তারপরে ওই দিন ডিক্লেয়ার করবো যে পরবর্তী আয়োজনটা আমাদের কি হবে। আমরা আমাদের আয়োজন আজকে এখানে শেষ করে দিব ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আর খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমরা যে শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।